বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে লন্ডনে যৌথ প্রেস ব্রিফিং, প্রধান উপদেষ্টা নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে, এরকমটাই জানালো জামায়াত। আলোচনা করব সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা। এদিকে জানা যাচ্ছে ৭১-এর ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়েছি, জানালো জামায়াতের আমির। বিস্তারিত আলোচনা করব নির্যাতিতদের প্রতি ফখরুলের গভীর সমবেদনা প্রকাশ। আলোচনা করব মানুষ বলছে সব দলের শাসন দেখা হয়েছে, বাকি শুধু ইসলামী শাসন দেখার, এরকমটাই জানালেন গোলাম পরোয়ার। আপনাদের জানিয়ে দেব সংস্কার ও বিচারবিহীন নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, জানালো জামায়াত নেতা রেজাউল। এদিকে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী পদে ১০ বছরে বেশি নয়, সিদ্ধান্তে একমত বিএনপি। এদিকে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমি ফল পাঠালেন এবার খালেদা জিয়া। এদিকে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান মোহাম্মদ আফাজউদ্দিনের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে জনগণের মুক্তির সনদ হিসাবে অভিহিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন আফাজ। তিনি বলেন, এই রূপরেখা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, একটি গণতন্ত্র, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা। সোমবার বিকেলে রাজধানী উত্তরা পূর্ব থানা আজমপুর এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে তিনি আজমপুর বিডিআর বাজার থেকে শুরু করে থানা এলাকার বিভিন্ন সেক্টর, বাজার ও সড়কে পথচারীদের মাঝে বিএনপির ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন। মোহাম্মদ আফাজউদ্দিন বলেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে এই রূপরেখায় দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়। তিনি বলেন, একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত, তবে সেই অপচেষ্টা সফল হবে না। সঠিক সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে আফাজউদ্দিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রূপরেখা দেশের জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ও দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে এই রূপরেখার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। এ সময় উত্তরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণা কর্মসূচিতে অংশ নেন। এদিকে পাটের সম্ভাবনা কখনো শেষ হবে না, জানালো কৃষি সচিব। পাট নিয়ে অনেক কিছু করার আছে, পাটের সম্ভাবনা কখনো শেষ হবে না, এমন মন্তব্য করে বাংলাদেশে পাট খাতের গবেষণা ও উৎপাদন আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। সোমবার রাজধানীতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব বলেন, পাট শুধু অর্থকরী ফসল নয়, এটি আমাদের গর্ব, আমাদের পরিচয়ের প্রতীক। পাট নিয়ে আমাদের বদ্ধ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। বাজার প্রযুক্তি এবং বাস্তবতা বিশ্লেষণ করে নতুন দৃষ্টিকোণ থেকে গবেষণায় অগ্রসর হতে হবে। সচিব বলেন, বাংলাদেশের সীমিত জমিকে কাজে লাগিয়ে পাটের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। তিনি গবেষকদের উদ্দেশ্যে বলেন, সার্বিকভাবে দেখতে হবে পাটের উন্নয়ন কিভাবে কৃষকদের কাছে যায়, কিভাবে শিল্পের কাঁচামাল হিসাবে আরও ব্যবহার বাড়ে এবং কিভাবে আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থান সুদৃঢ় হয়। কৃষি সচিব এ সময় বিদেশি বাজারে পাটের কাঁচামালের চাহিদা বিশ্লেষণ করে গবেষণায় তার প্রতিফলন ঘটানোর পরামর্শ দেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, পৃথিবীর অন্য প্রান্তের দেশ কিউবাও বাংলাদেশ থেকে পাট আমদানি করে, ২টি কারখানা গড়ে তুলেছে। অনেক দেশ পরিবেশগত কারণে পাট উৎপাদন সক্ষম নয়, সেদিক থেকে পাট বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ। এদিকে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন, আমরা অপেক্ষায় আছি, জানালো অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি, তিনি শীঘ্রই দেশে আসবেন। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের চারশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, লন্ডনের বৈঠক নিয়ে যে দু একজন নেতাকর্মী প্রশ্ন তুলেছেন তা অনাকাঙ্ক্ষিত।
এবং অপ্রয়োজনীয়। তার মতে বিদেশে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হলো এই প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই, কারণ বিএনপি সহ সমমনা দল সব দল মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, কারাবরণ করেছে, ত্যাগ স্বীকার করেছে। লন্ডনের বৈঠক সেই ত্যাগের ধারাবাহিকতা ও দেশের মানুষকে মুক্ত করার প্রয়াস। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দলটির ভূমিকা প্রশ্নবিদ্ধ। রক্ষী বাহিনী দিয়ে মানুষকে দমন, দুর্নীতি ও দুর্ভিক্ষ এবং দুঃশাসনের ইতিহাস আওয়ামী লীগের। গত 17 বছরেও তার ব্যতিক্রম হয়নি, বরং লুটপাট বিরোধী মত দমন ও স্বৈরশাসনের মাত্রা আরও বেড়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো জনগণের রাজনীতি করে না, বরং তারা ক্ষমতা কুক্ষিগত করতে প্রভাব বিস্তার, ভয়ভীতি ও দুর্নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা খুন ও নির্যাতনের রাজনীতির ধারক। তাই মানুষ জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। এখন শুধু জনগণ অপেক্ষায় আছে এই দুঃশাসন মূল হোতাদের বিচারের দিন কবে আসবে। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। ওনার নেতৃত্বে গোটা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ হয়েছে। সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে হাসিনাকে পালিয়ে যাবার ক্ষেত্রে তৈরি করে দিয়েছি। শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, কিন্তু সে গণশত্রু ছিল। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, 2014-2018-তে ভোট দিতে পারেননি, রাতের অন্ধকারে ভোট হয়েছে। 2024-এ আমাদের সবাইকে মামলা দিয়ে গণগ্রেপ্তার করে তারা ভোট করেছে। নতুন প্রজন্ম ভোটার হতে পারেনি, মানুষ ভোট কেন্দ্রে আসতে পারেনি। আমরা লজ্জিত ছিলাম। 5ই আগস্টের পর আমাদের সব কিছু গোছানো সুযোগ ও ভোট দেওয়ার মতো একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা আজ দলের ভোট করেছি, আগামী দিনে দেশের ভোট করব। এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এদিন বিএনপির প্রতিনিধি নির্বাচন পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, ওয়াহিদ্দিন উদ্দিন চৌধুরী, হ্যাপি এবং আরও অনেকে। এদিকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের নিয়োগ ব্যবস্থা বহাল মানে ফ্যাসিবাদে থাকা জানালো মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের মতো নিয়োগ ব্যবস্থা বজায় রাখা ফ্যাসিবাদী নীতিতে অটল থাকার শামিল। বুধবার রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির জাতীয় ঐকমত্য কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন, হাজারো প্রাণ আর রক্তের স্রোত মারিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তার প্রধান আকাঙ্ক্ষা হল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। হাসিনার মতো এক ছত্র ক্ষমতা চর্চার সংস্কৃতি বজায় থাকলে সংস্কার বলতে কিছুই হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের মতো নিয়োগ ব্যবস্থা বজায় রাখা ফ্যাসিবাদী নীতিতে অটল থাকার শামিল। রাষ্ট্র পরিচালনার মূল নীতি প্রসঙ্গে মঞ্জু বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা, সম্প্রতি ও পক্ষপাতহীনতা এই অভিপ্রায়গুলো যুক্ত করলে সর্বপক্ষের মতামতকে অভিযুক্ত করা হয়। কিন্তু দুঃখজনকভাবে শুধু ভাষার হেরফেরের কারণে এ বিষয়ে ঐকমত্য পৌঁছানো যায়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আমরা কোনো বিষয়ে ঐকমত্য হব না। এটাই যেন আমাদের আলোচনার মূল নীতি। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি আলোচনা এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের সংস্কারের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করা এবং সংবিধান সংশোধনের পদ্ধতিকে কঠিনতর করা। অতীতে শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দখলবাজ লোক নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেছে। এখনো যদি সে ব্যবস্থা বজায় রাখার পক্ষে কোনো দল মত দেয়, তাহলে বোঝা যাবে তারা আসলে ফ্যাসিবাদী নীতি পরিবর্তনে অনিচ্ছুক। এই পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ পদে নিয়োগের জন্য প্রস্তাবিত কমিটি গঠিত হলে রাষ্ট্রের নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পাবে, এমন ধারণা সঠিক নয়। বরং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে পারলে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত হবে। ব্যারিস্টার সানি আরও বলেন, প্রত্যেকটি দল তাদের নিজ নিজ রাজনৈতিক চিন্তা, মত, দর্শনকে প্রাধান্য না দিয়ে কিভাবে ঐকমত্যের পথে অগ্রসর হওয়া যায় সেটি বিবেচনায় নেওয়াই প্রত্যাশিত, নতুবা জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে সুদূর পরাহত। এদিকে 36শে জুলাই গণ অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণ অধিকার পরিষদের। জুলাই গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার বিকেল 4টার দিকে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রশেদ খান, সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন কর্মসূচি ঘোষণা করেন। 36শে জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি। 1 জুলাই হয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভা। 16 জুলাই হবে জুলাই শহীদ দিবসে জেলা পর্যায়ে গণহত্যার বিচার দাবিতে পদযাত্রা।
18 জুলাই হবে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোচক চিত্রী প্রদর্শনী। এরপর হবে কারাবন্দী ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা। 25 জুলাই হবে শহীদদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। 26 জুলাই হবে জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। 31 জুলাই হবে গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং 1 আগস্ট শহীদ মিনারে ঐক্য ও সংহতি সমাবেশ। 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন। 8 আগস্ট জুলাই প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, সাকিলুজ্জামান, শাহিদুল ইসলাম ফাহিমা, আব্দুল জাহের, অ্যাডভোকেট সরকার, নূরে এরশাদ সিদ্দিক এবং মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাকপার। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে আগামী 6 আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও সহ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাকপা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বরং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে ভারতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করাতেন। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিল্লি সরকার আশ্রয় দিয়ে তাই প্রমাণ করেছে। গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশিন, পানির ন্যায্য হিস্সা না দেওয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনে হস্তক্ষেপ সহ সব বিষয়ে ভারতীয় অগ্রাসন রুখে দিতে হবে। জুলাই পিলখানা শাপলা, মোদী বিরোধী আন্দোলন এবং লাঠি বেইটা গণহত্যা দায়ে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থ পাচারকারী, অপরাজনীতি, অশুভ শক্তি, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার করতে হবে। এ সময় জুলাই অভ্যুত্থানে স্মরণে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচিগুলো হলো জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ 1 তারিখ জুলাই শহীদদের স্মরণে এবং জুলাই মাসের শেষ দিন অর্থাৎ 31 তারিখ জুলাই আহতদের স্মরণে দেওয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জুলাই মাসের বাকি 29 দিন ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে গণহত্যা দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে 8টি বিভাগীয় শহর এবং জাকপার 20টি সাংগঠনিক জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হবে। এছাড়াও আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা ও আওয়ামী লীগ দুঃশাসনের হাত থেকে মুক্তি অর্থাৎ বাংলাদেশের নাজাত দিবসে শুকরান নামাজ পড়া হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদার 1 বছর ভারতে